ভাই ও বোনেরা, আজ আমরা জানব সেই সব ভয়াবহ শাস্তির কথা যেগুলো কুরআন ও হাদিসে জাহান্নামের ভয়াবহ আযাব হিসাবে এসেছে। এই শাস্তিগুলো আমাদের চোখ খুলে দেওয়ার মতো ভয়ানক। যারা আল্লাহর হুকুম অমান্য করে, যারা গুনাহে লিপ্ত, তাদের জন্য অপেক্ষা করছে এক কঠিন পরিণতি। আসুন এই ভয়াবহতার কথা শুনে নিজের জীবনে তাওবা ও তাকওয়া ফিরিয়ে আনি। তাহলে চলুন শুরু করি। 1. ত্বক বারবার পুড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাضجت জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। অর্থ, যারা আমার আয়াত অস্বীকার করেছে আমি তাদের আগুনে পোড়াবো। যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি নতুন চামড়া দান করব, যাতে তারা শাস্তির স্বাদ নিতে পারে। এই আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের এমন শাস্তির বর্ণনা দিয়েছেন যা রক্ত হিম করে দেয়। চামড়া মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ। যখন তা বারবার পুড়ে যাবে তখন আবার নতুন চামড়া দিয়ে তা পুনরায় জ্বালানো হবে। এই শাস্তির ভয়াবহতা বুঝাতে কুরআনের ভাষা সবচেয়ে শক্তিশালীভাবে এসেছে। এই শাস্তি কাদের জন্য? যারা কুফরি করে, ইসলামকে অস্বীকার করে, কোরআনের আয়াতকে অবজ্ঞা করে বা উপহাস করে, আল্লাহর বিধান যারা তুচ্ছ মনে করে, তাদের জন্যই এই আগুনের শাস্তি। 2. ফুটন্ত পানি খাওয়ানো হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। অর্থ, তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। পিপাসায় ছটফট করতে থাকা জাহান্নামীদের যখন পানি দেওয়া হবে তারা খুশি হবে, কিন্তু তখন তাদেরকে দেওয়া হবে ফুটন্ত গরম পানি যা মুখে নিয়েই তাদের গলা পুড়িয়ে দেবে এবং তা গিয়ে নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। এটা শাস্তির এমন এক রূপ যা কল্পনার বাহিরে কষ্টের। এই শাস্তি কাদের জন্য? যারা দুনিয়াতে নেশা করেছে, মদ জুয়ায় অভ্যস্ত ছিল, হারাম খাওয়ায় লিপ্ত ছিল, নামাজ ছেড়ে দিয়েছে, গাফেল থেকেছে, তাদের জন্যই এই ফুটন্ত পানির শাস্তি। 3. আগুনের পোশাক পরানো হবে। আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। অর্থ, যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক কেটে তৈরি করা হবে। জাহান্নামে শুধু আগুনের শিখাই নয়, এমনকি পোশাকও হবে আগুনের তৈরি। এই পোশাক দেহে পড়া মাত্রই তা পুড়িয়ে ফেলবে, যন্ত্রণায় ছটফট করতে থাকবে তারা। এই শাস্তি কাদের জন্য? যারা আল্লাহর সঙ্গে শিরক করেছে, যারা আল্লাহর বিধানকে উপহাস করেছে, যারা রিয়া বা লোক দেখানো ইবাদতে মগ্ন ছিল, গর্ব ও অহংকারে মত্ত ছিল, তাদের জন্যই এই আগুনের পোশাকের শাস্তি। 4. আগুনের শিকল ও বেড়ি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। অর্থ, নিশ্চয়ই আমি কাফেরদের জন্য শিকল, বেড়ি এবং জ্বলন্ত আগুন প্রস্তুত করেছি। জাহান্নামে কেবল আগুন নয়, বরং শিকল ও বেড়ি দিয়ে জাহান্নামী মানুষকে বাঁধা হবে। এই শিকলগুলো হবে আগুনে গরম, তার শরীরকে পুড়িয়ে দেবে, পালানোর কোনো পথ থাকবে না। এই শাস্তি কাদের জন্য? যারা মানুষের উপর জুলুম করেছে, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়েছে, অন্যদেরকে পাপের পথে ডেকেছে, জ্ঞান থাকার পরও গোনাহ থেকে ফেরেনি, তাদের জন্যই এই আগুনের শিকল ও বেড়ির শাস্তি। 5. জাক্কুম গাছ খাওয়ানো। আল্লাহ তাআলা বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুন আসীম। অর্থ, নিশ্চয়ই জাক্কুম গাছ হবে পাপীদের খাদ্য। জাক্কুম হলো জাহান্নামের একটি গাছ। এর ফল দেখতে আগুনের মাথার মতো, খুব কটু গন্ধযুক্ত ও তিক্ত স্বাদ। জাহান্নামীদের ক্ষুধা যখন সহ্যের বাইরে যাবে তখন তাদেরকে দেওয়া হবে এই জাক্কুম, যা পেটে গিয়ে তাদের অস্থির করে তুলবে। এই শাস্তি কাদের জন্য?
যারা পাপ করেও তাওবা করেনি, যারা দুনিয়াতে হালাল হারামের ভেদাভেদ করত না, যারা আত্মা নষ্ট করেছে হারাম খাদ্য ও লালসায় আল্লাহকে ভয় না করে ইচ্ছামতো চলেছে, তাদের জন্যই এই জাক্কুম গাছ খাওয়ানোর শাস্তি। প্রিয় ভাই ও বোনেরা, এই ভয়ঙ্কর শাস্তিগুলো কোনো গল্প নয়, এগুলো বাস্তব। এগুলো জানার পরেও যদি আমরা গুনাহ থেকে ফিরে না আসি, তবে আমরাই হব সেই দুর্ভাগা যারা আল্লাহর আযাবের মুখোমুখি হবে। আসুন আজই তাওবা করি, নামাজ কায়েম করি, আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সোনার স্টুডিওকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আমিন।